আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ক্লাস 11-এর সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবং সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। তো প্রথমে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি বলবো। প্রথমে তোমাদের রয়েছে গার্ডেন পার্টি, এটা লিখেছে ক্যাথরিন ম্যানসফিল্ড। তারপরে রয়েছে জিমি ভ্যালেন্টাইন, এটা লিখেছে ও হেনরি, এর পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। তারপরে রয়েছে অফ স্টাডিজ, এটা লিখেছে ফ্রান্সিস বেকন। তারপরে পরে রয়েছে নোবেল লেকচার, এটা লিখেছে মাদার টেরেসা। এই হলো চারটা প্রুফ। এরপরে দুটো ভার্স রয়েছে, সেটা হলো মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং এর লেখা, এবং স্টিল অ্যান্ড রাইজ, মায়া অ্যাঞ্জেলোর লেখা। এরপরে পরে রয়েছে র্যাপিড রিডার থেকে তোমাদের তিনটি গল্প। প্রথম গল্প হচ্ছে দি ঘোস্ট ব্রাহ্মণ, দ্বিতীয় হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এবং 3 নম্বরটি রয়েছে এ ঘোস্টলি ওয়াইফ। এবং এই তিনটি গল্প লিখেছেন যিনি, তার নাম হলো লাল বিহারী দে। বোঝা গেল? ঠিক আছে। এবার তোমাদের নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে, সেটা হচ্ছে টেন্স, ভয়েস, নারেশন, ফ্রাজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, জয়নিং, স্প্লিটিং, পার্টিসিপল, জিরান অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং তোমাদের রাইটিং স্কিলের মধ্যে রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, এবং প্যারাগ্রাফ যদি না পড়ো তো দুটো অর দিয়ে রয়েছে, এটা রাইটিং এবং রিপোর্ট রাইটিং। টোটাল তোমাদের 40 নম্বরের হবে এবং 10 নম্বর প্রজেক্ট। আজকে তোমাদের সাথে আমি দি গার্ডেন পার্টি এই গল্পটি পরিবেশন করব। এই গার্ডেন পার্টি গল্পটির লেখক যিনি, তিনি হচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ড অ্যাকচুয়ালি একজন বিখ্যাত শর্ট স্টোরি রাইটার, এবং তিনি হচ্ছেন কি বলবো, যুদ্ধ সম্পর্কে লিখতে ভালোবাসতেন। কারণ তার একজন আত্মীয় ছিলেন, সে কিন্তু যুদ্ধে মারা গিয়েছিলেন। এবং এই গল্পটি আমরা ফ্লাই নামক একটি গল্পের মধ্যে পড়েছিলাম। তো ক্যাথরিন ম্যানসফিল্ড এই গল্পে, গার্ডেন পার্টি গল্পে বোঝাতে চাইছেন যে একজন ধনী উচ্চ শ্রেণীর লোকেদের গার্ডেন পার্টি কিরকম হয় সেটা। এরা নিচু শ্রেণীর মানুষকে কোনো রকম ভাবে আহ, কোনো রকম ভাবে এদের সাথে এদের দেখে না, এদের ভালো মন্দ খোঁজার দায়িত্ব এদের নাই। কিন্তু এই গল্পের মধ্যে একটি মেয়ে রয়েছে যার নাম হচ্ছে লরা। এই লরা মেয়েটি কিন্তু খুব চমৎকার একটি মেয়ে, কারণ এই লরা কিন্তু সবকিছু বোঝে, মৃত্যু সম্পর্কে বোঝে, বোঝে জীবন সম্পর্কে, গরিব শ্রেণী সম্পর্কে বোঝে। ঘটনা স্টার্ট হচ্ছে এই দিয়ে যে ঘটনা যে গার্ডেন পার্টি যে হবে, তার জন্য যে ওয়েদার, আবহাওয়া, সেটা কিন্তু পরিষ্কার, ক্লাউডলেস, সান, এবং এভরিথিং ইজ গুড। এবার দেখা যাচ্ছে তাঁবু খাটাতে সবাই চলে এসছে, রান্না বান্না স্টার্ট হয়েছে। এবার গল্পের মধ্যেখানে দেখতে পাবো যে একজন মানুষ, একজন প্রতিবেশী লরাদের, সে কিন্তু মারা গেছে। তিনি হচ্ছে গাড়োয়ান, গাড়ি চালাত। কেউ তাকে বলছে যে হয়তো জাঙ্কেন করেছিল সেই জন্য মরেছে, কেউ হয়তো মরেছে অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু অ্যাকচুয়ালি লরা এই বিষয়টা নিয়ে খুব ভাবছে, এবং অবশেষে সে সে যখন সেখানে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে যে সে মানুষটি ঘুমিয়ে আছে। কারণ ওদের বাড়ি গিয়েছিল এই জন্য যে কিছু খাবার, যে বার্থডে পার্টির যে কিছু খাবার বেঁচে গিয়েছিল, সেই খাবারগুলো ওদের বাড়িতে দিতে গিয়েছিল।
শেষের সময় যে কথাগুলো বলছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুনে নাও কি বলছে। দেয়ার লে আ ইয়াং ম্যান ফাস্ট asleep, sleeping so soundly, so deeply, that he was far, far away from them both. Oh, so remote, so peaceful. He was dreaming. Never wake him up again. Never wake him up again. সে ঘুমিয়ে গেছে, তাকে আর জাগানো যাবে না। His head was sank in the pillow. Hmm. His eyes were closed. তার চোখগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে। They were blind under the closed eyelids. He was given up to his dream. What did garden parties? What did the baskets? What did lace frocks matter to him? He was far from all those things. He was wonderful, beautiful, while they were laughing and while the band was playing. This marvel had come to the lane. Happy, happy, all is well, said that sleeping fish. This is just as it should be. I am content. তো এখানে কিন্তু এই কথাগুলো বলছে। শেষে লরা যখন তার ভাইয়ের সাথে মিশতে যাচ্ছে, তখন লরা কেঁদে ফেলছে। তো এই গল্পের মধ্যে আমরা এটুকুই দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু মানুষের জন্য। লরার যে চরিত্র, যেমন যে কাজের লোকগুলো তাদের বাড়িতে এসেছিল, সেই কাজের লোকগুলো সাথে কিন্তু সে ফ্রেন্ডলি আচরণ করছে এবং সে বলছে, সে ভাবছে সে যদি তাদের মতো হতো, কিংবা সে যদি ওদের সাথে মিশতে পারতো, তাহলে খুব ভালো হতো। তাহলে যে জীবনের সাথে, এই জীবনের একটা মিলন, মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক, তা কিন্তু একমাত্র এই লড়ার মাধ্যমে প্রস্ফুটিত হয়ে উঠেছে। আশা করি গল্পটি বুঝাতে পারলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সামনে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।